রেস্ট রুম পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। তো টিফিনে আলুর তরকারি ছিল, আর এদিকে চপ কিনে এনেছিলাম, আর এদিকে পেঁয়াজ লঙ্কা রেগুলার যেটা থাকে আর কি। তো যাই হোক, ঝটপট টিফিন করে মোটামুটি ওই 9টার মধ্যেই নেমে পড়লাম লাইনে। অন্যান্য দিন এই সময় একদম প্ল্যাটফর্ম ভরপুর থাকে, কারণ 1 আপটাও যায় এই সময় আর 30 ডাউনটাও আসে। তো 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্ম একদম পুরো ফুল থাকে, কিন্তু আজকে একদম ফাঁকা, কারণ আজকে ট্রেনগুলো চলবে না। পরে বলছি তোমাদের সব। আর এই যে অঞ্জয় দা, ঠিক আছে সব। আর এদিকে এখন গ্রিজিং চলছে গ্যাংয়ের, এই যে আরে বাবা, এটা সেট করতে বিশাল কাজ করে দিবি। ব্যান্ড বল্টু ভেঙে ব্যান্ড বল্টু বাড়ি বলবো। সোজা বল্টু ঢুকলো না নয়। এটা তো মনে আছে এখানে সে আসানসোলের লোহারটা কাজ করছিল এখানে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 13ই এপ্রিল রবিবার, আর এখন বাজছে সকাল প্রায় 10টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে তো সকাল সকাল তোমাদের দেখালাম প্ল্যাটফর্ম একদম ফাঁকা, কারণ আজকে হচ্ছে মেগা ব্লক আছে আজকে। সিউড়ি একদম স্টেশনের কাছেই যে রেল গেটটা আছে, একদম মেন রোড হাটজন বাজারের, তো ওখানে হচ্ছে ফ্লাইওভার। আর ফ্লাইওভারের বাকি কাজ তো 2 সাইডে কাজ মোটামুটি কমপ্লিট। এবার মেন কাজ হচ্ছে উপরের স্ল্যাবটা চাপানো। আর উপরে স্ল্যাব চাপানো বলতে পাওয়ার ব্লক তো নিতেই হবে, কারণ উপরে ইলেকট্রিক তার আছে যেটা 25,000 ভোল্ট। তো তার জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। আর ওই একই সাথে একটাই ব্লকে বিভিন্ন জায়গায় কাজ চলছে, প্রায় সিউড়ি, কুনুরি, তারপরে পাঁচড়া, সমস্ত জায়গায় কাজ হচ্ছে আর কি মেগা ব্লকের মধ্যেই। তো মোটামুটি লোকাল ট্রেন চলবে না মনে হয় যত সম্ভব, শুধুমাত্র হুল চলবে যত সম্ভব। আর সেটাও চলবে আবার ডিজেল ইঞ্জিনে, ইলেকট্রিক কোনো ইঞ্জিন চলছে না আজকে, যেহেতু পাওয়ার ব্লক আছে। তো এখন অবধি কোনো ট্রেন পেরোয়নি, একটা মালগাড়ি পেরোলো যদি, বা ওটা হয়তো এই চিনপাই ঢুকবে হয়তো ইয়ার্ডে। তো চিনপাই টু দুবরাজপুর এইদিকে যেগুলো যাবে সেগুলো চলবে মনে হয়। আজকে আমার সাথে আছে এইদিকে এই যে চিরঞ্জিত আছে। তো ঘনশ্যাম আজকে নিচে নাইট ডিউটি করেছে ও, তো ও ছুটি নিয়েছে, বাড়ি যাবে আর কি। তো দেখি মোটামুটি ভাটার কাছে চলে এসেছি। আর আজকে ওয়েদার ঠিক ঠিক আছে, ওয়েদার হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর রোদটাও কম। তো যাই ধীরে ধীরে, গাড়ি চাপ তো নেই, নিজেদের মতো ঠিক টাইমে ঠিক জায়গায় আর কি সে ট্রেন পার করার ব্যাপারটা থাকবে না আজকে। তবে ডিউটি তো করতেই হবে, ট্রেন না চললেও। তো যাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সব জল তো এখনই শেষ করে দিলে তুমি। ঠান্ডা রয়েছে জল মোটামুটি নরমাল। ফ্লাক্সটা কিন্তু দেখ দাম, দারুণ রংটা। 2,000 years later. দুবরাজপুর স্টেশনের কাছেই এই চিনপাই সাইডটাতে রেল লাইনের দুপাশে বাগান আছে, ইউক্যালিপটাস গাছের বাগান, কিন্তু খুব বেশি বড় নয় আর কি, গাছের সংখ্যা খুব কম। তো আজকে 1 রাউন্ড কমপ্লিট করে ফেরার সময় দেখি কয়েকজন মিলে গাছে চেপেছে টিয়া পাখি ছানা পাড়ার জন্য। আর ওরা এসছে পুরো প্ল্যানিং করে এসছে, ফুল ফ্যামিলি, ভাই বোন মা সবাই মিলে এসছে। তো ওদের প্ল্যানিং দেখে সত্যি অবাকই হলাম। পাশের একটা গাছে বাঁশ বেঁধেছে, বাঁশ দিয়ে একদম ওঠার জন্য। আর এইদিকে এই যে দড়ি টান টান করে ধরে আছে, মা আর ভাই মিলে ধরে আছে। আর উপরে ওই দড়ি ধরে ঝুলছে একজন খোটরের ঠিক সামনে, ছানাটাকে বের করার জন্য। তো এই তো ব্যবস্থা। আগের দিন অনেক করেই বলা হয়েছে আগে কয়েকজনকেই গাছের ছানা না পাড়ার জন্য। তো এদের সাহস দেখে সত্যি অবাক হতে হচ্ছে, কারণ এত বলা সত্ত্বেও এরা ঠিক বন্দোবস্ত করে চলে আসছে আর কি। আর এমনকি কারো নজরে পড়ছেও না, এমন সময় করছে, ভাগ্যিস এই পেট্রোলিং চলছে বলে নজরে পড়লো। তো নর্মাল ডিউটি থাকলে হয়তো নজরে পড়তো না। তো যাই হোক, ওদেরকে বললো, বলা টলা পর বাঁশগুলো সব খোলা হলো প্রথমে, তারপর ওয়ার্নিং দেওয়া হলো। দেখি এরপরে এরকম করলে সোজা আরপিএফকে ডেকে আনতে হবে মনে হচ্ছে, কারণ এইভাবে এই পাখির ছানাগুলো বের করে নিয়ে চলে গেলে পাখির ছানাগুলো বাঁচাতে পারবে নাকি সন্দেহ। আর এইগুলো দিয়ে এরা তো বিজনেস করে বলেই মনে হয় আর কি, পাখির ছানাগুলো বের করে বিক্রি করে হয়তো বাজারে, কারণ যা বন্দোবস্ত দেখা গেলো আমি এগুলো শখের স্বাদের জন্য হবে না। যাই হোক, তো যাই হোক, দড়ি টড়ি বাঁশ টাস সব খোলা করানো হলো গাছ থেকে। তো তারপর ওরা চলে যাওয়ার পর সেখান থেকে আমরা চলে এলাম রেস্ট রুম। তো রেস্ট রুম এসে ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি ওই 1:45টার সময় বসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ভাতের সাথে এদিকে পেঁয়াজ লঙ্কা ছিল, আর ছিল ডাল, ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, একটা অমলেট, আর এদিকে বেগুন ভাজা, আর এদিকে ছিল চিকেন কষা। তো এই ছিল লাঞ্চ। তো লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার নেমে পড়লাম পেট্রোলিংয়ে। এখন বাজছে প্রায় 3টে, আর চিনপাই ব্যাচের সাথে খাতা চেঞ্জ হলো জাস্ট। তো দেখি এবার বেরিয়ে পড়বো আলমবাবা থেকে।
আর এই টাইমটাতে একটু সমস্যা হয়, সমস্যা বলতে রোদটা এই যে একদম মুখে এসে লাগে রোদটা। তো রোদের তেজ যদি বা খুব থাকে না এই সময়টাতে, কিন্তু মুখে লাগে তো রোদটা খুব বিরক্ত লাগে একদম, আর মুখ হালকা হালকা জ্বালা করে। তো যাই হোক, এবার সোজা হাঁটবো, আর কোথাও মাঝে দাঁড়াবো না ভাবছি। একদম শ্যাওড়াতলা যেটা আছে স্টেশনের কাছাকাছি, ওখানে গিয়ে বসবো। তারপরে কিছুক্ষণ রেস্ট করে পিআই কেবিন গিয়ে সাইন করিয়ে ব্রিজের ওই দিকটা একবার ঘুরে এসে তারপরে ডিউটি অফ করব। তো যাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. 5টার সময় ডিউটি অফ করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর চিরঞ্জিতের সাথেই বেরোলাম ওর বাইকে। তো ও যাবে বাড়ি, আর ইলাম বাজার হয়েই বাড়ি যাবে আর কি। ও তো বেশ ভালোই হলো, ইলাম বাজার আমাকে ড্রপ করে তারপরে ও বাড়ি চলে যাবে। আর এইদিকে এই সময়টাতে বাইক রাইডিং বেশ ভালোই লাগে এই রাস্তাটায়, কারণ লাস্ট কয়েকদিন ধরেই দেখছি বিকাল দিকে মেঘলা মেঘলা আকাশ, তো গরমটা তো একদমই নেই। আর দুদিকে সবুজ ধান ক্ষেত আছে, আর ধানের মাঠে এখন জল জমে আছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর কি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো বাইকে আসতে। তো ইলাম বাজার ঢোকার সময় এইদিকে আছে কিষান মান্ডি, আর তার সামনে একটা নতুন বাস স্ট্যান্ড হচ্ছে, এখনও চালু হয়নি। তো সে এখানেই দেখা হলো ফুচকাওয়ালার সাথে। এই যে, তো যদিও বা ফুচকাওয়ালা একদম প্রপার ইলাম বাজারের বাস স্ট্যান্ড যেটা আছে সেখানেই বসে, আর এই দিক হয়ে পেরিয়ে যায় আর কি। তো পেরোনোর সময় ওর অনেক খদ্দের হয়, তো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায় অনেকে। তো যাই হোক, ভালোই হলো, ঢোকার আগে দেখা হয়ে গেল। তো সেখানেই আমি আর চিরঞ্জিত দুজনে মিলে ফুচকা খেলাম। যদিও বা আগের দিনও খেয়েছি, তো আজকেও একটু খেলাম, গলাটা এখনও ছাড়েনি আর কি ভালোভাবে। তো যাই হোক, ফুচকা টুচকা খাওয়ার পর চিরঞ্জিত আমাকে মেন জায়গায় ড্রপ করে চলে গেলো বাড়ি, আর আমিও চলে এলাম বাড়ি। তো বাড়ি ফেরার পর শুয়েছিলাম, রেস্ট করছিলাম। মোটামুটি ওই 7:30 8টার সময় উঠলাম। তো উঠে স্নান টান সেরে তারপর নিচে দেখলাম রান্নাঘরে। আর রান্নাঘরে ছিল পাউরুটি ছিল, ডিম ছিল, তো ডিম টোস্টই বানালাম। তো যাই হোক, ডিম টোস্ট খাওয়ার পর পেটটা অনেকটা ভর্তি হয়ে গেছিলো, আর এদিকে লেটও হয়ে গেলো আজকে টিফিন করতে। তো উপরে এসে শুয়েছিলাম, শুয়ে শুয়ে আইপিএল দেখছিলাম। ডিনার করতে উঠলাম প্রায় 11টায়, একটু লেট করে উঠলাম ডিনার করতে। তো যাই হোক, ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে বেগুন ভাজা ছিল ডাল, আর এদিকে ছিল চিকেন কষা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর ম্যাচের বাকি অংশটা দেখে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।